প্রায় 16টি গুলি বুকের মধ্যে নিয়ে প্রমাণ করছে দেশের জন্য একটা মানুষ কি করতে পারে। আমি সে নবম শ্রেণীর ছাত্র ছিলেন, সে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু সে দেশের জন্য জাতির জন্য গণতন্ত্রের জন্য এই যে পতিত ফেসি স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার, জালিম সরকার, খুনি সরকার, যে সরকার দীর্ঘ 16 বছর এই দেশে মানুষের উপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, লুটপাট, হ্যাঁ কোনো কাজ করে নাই। গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসক ছিল, যে শাসক মানে নমরুদ ফেরাউনকে হার মানিয়েছে। তা সেই সরকারের বিরুদ্ধে, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই দীর্ঘ 16 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মানে এই দেশের অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশের ছাত্র সমাজ যখন তারা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল, সেই দাবিকে উপেক্ষা করে তাদের উপরে নৃশংস নিষ্ঠুরভাবে তাদের উপরে নির্যাতন করা হয়েছিল, পুলিশ টেলিয়ে দেওয়া হয়েছিল, পেটো পানি লেলিয়ে দেওয়া হয়েছিল। তাদের সেই যুবলীগ, ছাত্রলীগে তারা হামলা করে আমাদের বহু নেতা কর্মীকে হত্যা করেছিল। এই স্কুলের পড়ুয়া নবম শ্রেণীর একটি ছাত্র ছিল, খুব মেধাবী ছিল, খুব ত্যাগী ছিল, এবং তার এই মেধা ও ত্যাগ সে হাসতে হাসতে বুক উদার করে দিয়ে সে প্রায় 16টি গুলি বুকের মধ্যে নিয়ে প্রমাণ করছে দেশের জন্য একটা মানুষ কি করতে পারে। কাজে তার এই স্মরণে শুধু আজকে নয়, আমরা যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, আমি থাকব, তাহমির স্মরণে একটি ভবন, এই জায়গায় একটা বিল্ডিং আমরা চিন্তা করতেছি 10 তলা। তাহমিদ শহীদ হয়েছেন স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এই পুলিশ বাহিনীর বিরুদ্ধে। এটা একটা মর্মান্তিক ঘটনা, ইতিহাসের পাতায় যেভাবে লেখা হোক, এরকম কথা, এরকম ইতিহাস আমরা পৃথিবীতে আগে কখনো শুনেছি বলে আমার মনে হয় না। আমাদের স্মৃতিচারণ ছিল, আমাদের নিউ কারিকুলামে যখন 6 জন করে প্রত্যেকটা দল হতো, তখন ওই দলের গ্রুপ লিডারও ছিলাম আমি। তখন ও ছিল লেখাপড়ায় অনেক ভালো, লেখাপড়া নিয়ে সবসময় সিরিয়াস থাকতো। ও লেখাপড়ায় এই যে আমাদের এই এনকেএমে প্রত্যেক বছরই সিটি হয়, মানে কিছু দিন পরে পরেই সিটি হয়। ওই সিটির মধ্যে ও বেশিরভাগ পরীক্ষায় 20 থেকে 20, 18, 19 এরকম পেয়েছে। ও অনেক ভালো ছাত্র ছিল। আমরা আপনারা জানেন যে প্রতি বছর একটা করে পরীক্ষা নেওয়া হয়। তো আমরা এই স্কুলে আসছিলাম নতুন, আর তাহমিদ ছিল পুরাতন। তো নতুন আর পুরাতনদের সাথে এরকম একটা খাপ খাইয়ে নেওয়ার যে বিষয়, মানে তাহমিদের মতো বন্ধু না থাকলে আমরা আসলে বুঝতে পারতাম না। তারপর আপনারা জানেন যে আমাদের যে গত বছর একটা নতুন কারিকুলাম ছিল, নতুন কারিকুলাম ওয়াইজ আমাদের ক্লাসে ছিল মনে হয় 50 জনের মতো। তখন আমাদের স্যার একটা গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়ার পরে যে আমি, ও আর তাহমিদ ছিলাম আমরা এক গ্রুপে, আরও 3 জন ছিল, ওরা এখন অনুপস্থিত। আমরা 6 জন একসাথে ছিলাম। তখন বিভিন্ন ক্লাসের সময় আমরা বিভিন্ন ক্লাসের পরে বা টিফিন টাইমে বা ছুটির পরে আমরা বিভিন্ন হাসি মজা করতাম। তখন যখন আন্দোলন শুরু হয়, হঠাৎ করে আমি থাকি এনকেএম হোস্টেলে। থাকার পরে আমাদের ছুটি দেওয়া হয় স্কুল, মানে দেশের যদি আপনারা জানেন যে কি একটা হজবরল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সুবাদে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে ওই যে গণমাধ্যম কিন্তু অফ করে দেওয়া হয়। তখন আমি জানতে পারিনি যে তাহমিদ, কিন্তু গণমাধ্যম খোলার সাথে সাথে আমার এ বন্ধু আমাকে মানে জানায় আর কি যে আসলে তাহমিদ আর পৃথিবীতে নেই। তখন আসলে আমি কতটা মর্মাহত হয়েছি আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ও অনেক সাহস করে গেছে আন্দোলনে, এটা আমরা কখনো কল্পনা করি নাই যে এই সময় যে ও শহীদ হবে বা মারা যাবে এরকম কিছু। তো মানে আমাদের জন্য, আমাদের এই জেনারেশনের জন্য এটা অনেক অনেক মানে প্রাউড। ও অবশ্যই দেশের জন্য খুবই ভালো একটা কাজ করছে।